হ্যালো বন্ধুরা, পুলিশ কনস্টেবলের নতুন একটি নিয়োগপত্রের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগপত্র পুলিশ কনস্টেবলের জন্য নিয়ে আসলাম। আশা করব এই ভিডিওটা দেখলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার, বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে মূলত এই নিয়োগপত্রে আপনারা কে আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা, আবেদনের সময়সীমা এবং আবেদনের জন্য যে যোগ্যতা, কী কী ডকুমেন্টস লাগবে, বিস্তারিত তথ্য আলোচনা করবো। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো মূল ভিডিওতে যাবে তার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো আসুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বাংলাদেশ পুলিশ কনস্টেবল এমন একটি সেকশন যেখানে হাজারো নয় লাখো লাখো শিক্ষার্থী যারা সদ্য এসএসসি পাস করে এখানে চাকরি করার জন্য যোগ্যতা অর্জন করে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথমত বয়স কিন্তু 18 থেকে 20 বছরের মধ্যে যে প্রার্থীগুলো রয়েছে তারাই মূলত এখানে কিন্তু আবেদন করার সুযোগ পায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এসএসসি পাস হইতে হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক আপনাকে হইতে হবে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আপনাদের আবেদন করার যোগ্যতা রাখেন। তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনাকে মনোযোগ সহকারে বাকি তথ্যগুলো জানতে হবে। যারা এবার বিশেষ করে এসএসসি পাস করেছে তাদের জন্য এটা কিন্তু সুবর্ণ একটা সুযোগ। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে কিন্তু এখন কোনো প্রকার ঘুষ ছাড়াই বাংলাদেশ পুলিশে অনেকেরই চাকরি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 18 থেকে 20 বছর এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আপনাদের জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। এখানে এসএসসিতে 2.50 পেয়ে উত্তীর্ণ যারা হয়েছেন তারাই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের স্থায়ী পুরুষ এবং মহিলা নাগরিকরা অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে কিন্তু প্রত্যেকটি প্রার্থীদের ক্ষেত্রে অবিবাহিত হইতে হবে। পুরুষের ক্ষেত্রে কিন্তু 5 ফুট 6 ইঞ্চি, আপনাদের ক্ষুদ্র নিগোষ্ঠী হলে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 31 থেকে 33 উভয়ের ক্ষেত্রে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত অন্যান্য সকলের ক্ষেত্রে কিন্তু 30 থেকে 31 কোটায় যে অন্তর্ভুক্ত যে প্রার্থীগুলো রয়েছে তাদের জন্য কিন্তু 30 থেকে 31 বুকের মাপ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাকে কোনো চোখের সমস্যা থাকা যাবে না। এখানে কিন্তু আপনাকে দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে। বয়স এবং উচ্চতা অনুসারে আপনাদের কিন্তু ওজন হইতে হবে। এক্সট্রা ওজন যাদের রয়েছে তারা কিন্তু এখানে আপনারা আবেদন করার পরেও কিন্তু পরবর্তীতে মাঠ পর্যায়ে বাতিল হবেন। সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনার ওজন যেটা রয়েছে, আপনি যদি 5 ফুট 6 ইঞ্চি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই 55 থেকে 60-এর মধ্যে দিতে হবে এবং 5 ফুট 8, 9, 10-এর মধ্যে যদি হয় তাহলে কিন্তু আপনারা এখানে 58, 59, 60, 61, 62 এরকম ওয়েট দিতে পারবেন। তো এখানে আপনাকে যেহেতু অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাকে আবেদন সাবমিটের পরে যে আপনি ইউজার আইডি পাবেন সেটি গিয়ে ব্যবহার করে আপনাকে কিন্তু 30 টাকার আবেদন ফি বাবদ পরিশোধ করতে হবে প্রাথমিক নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি আপনাদের ছবি ও সিগনেচার সাইজ তৈরি করা থাকে ফোনে তাহলে কিন্তু আপনারা ঘরে বসে থেকে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে টাকা পাঠানোর নিয়ম হলো টিআরসি স্পেস ইউজার আইডি সেন্ড করতে হয় 16322। দ্বিতীয়ত যে এসএমএসটি রয়েছে সেখানে কিন্তু আপনাকে টিআরসি স্পেস ইএস স্পেস পিন নম্বর সেন্ড করতে হবে 16322। তো এভাবে দুটি এসএমএস পাঠানোর পরে আপনাকে একটি ফাইনালি এসএমএস প্রেরণ করা হবে। সেটি দিয়ে আপনাকে কিন্তু পরবর্তীতে অ্যাডমিট কার্ড উত্তোলন করে পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডোর্সমেন্ট টেস্ট এই দুটি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডটি দিয়ে। অবশ্যই কিন্তু সেই অ্যাডমিট কার্ডটি আপনাকে 2 কপি করে নিতে হবে এবং এটার পরে আপনাকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সেক্ষেত্রে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদা একটি অ্যাডমিট কার্ড লাগবে। সেটিকে কিন্তু আবার আপনাকে কিন্তু 120 টাকা আপনাদের আবেদন ফি বাবদ পরিশোধ করে আবেদন সুন্দরভাবে সাবমিট করে আপনাকে কিন্তু সেই যে ইউজার আইডি পাবেন সেটিকে ব্যবহার করে আপনাকে 120 টাকা প্রেরণ করলে আপনাকে কিন্তু আলাদা করে আবার কিন্তু আপনাকে একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার পরে আপনি যদি পাশ করেন সেক্ষেত্রে আপনাকে মনস্তাত্ত্বিক, মৌখিক এবং প্রাথমিক নির্বাচনী, স্বাস্থ্য ও পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি কার্যক্রমের জন্য চূড়ান্ত ক্ষেত্রে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে আপনারা যারা এখানে আগ্রহী রয়েছেন তাদের কিন্তু এখানে আপনাদের জেলাভিত্তিক শূন্য কোটা অবশ্যই সেটা মাথায় রাখবেন এবং আপনাদের জেলার জন্য আলাদা আলাদা কিন্তু কোড রয়েছে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। সেক্ষেত্রে আপনাকে এখানে অংশগ্রহণের জন্য বেশ কিছু ডকুমেন্টস লাগবে। আপনাদের প্রথমত যে অ্যাডমিট কার্ডটার কথা বললাম, প্রত্যেকটি অ্যাডমিট কার্ডের কিন্তু 2 কপি লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদের বা মূল কপি লাগবে এবং চারিত্রিক সনদপত্র অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে হবে। নাগরিকত্ব সনদপত্র যা চেয়ারম্যান কর্তৃক আপনাকে নিতে হবে এবং অভিভাবকের সম্মতি শীর্ষক সনদপত্র যা আপনারা কম্পিউটারের দোকান থেকে পাবেন। সেক্ষেত্রে আপনাকে অভিভাবকের সিগনেচার নিতে হবে। জাতীয় পরিচয়পত্র
অবশ্যই আপনাকে মূল কপি থাকতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনাদের যে পিতা অথবা মাতার অ্যাডমিট এনআইডি কার্ড দিলেও হবে। তো এখানে কিন্তু এই ডকুমেন্টসগুলো হলে আপনারা যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু http://police.teledoc.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে যেহেতু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে যখন আপনাদের আবেদনের সময়সীমা দেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই লিঙ্কে প্রবেশ করে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো আপনাদের যাদের ফোনে ছবি সিগনেচার সাইজ তৈরি করা আছে তারা কিন্তু আপনারা এখান থেকে সোজা ক্লিক করেই আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য যে নতুন নিয়োগপত্রটি প্রায় 6,000-এর অধিক যে নিয়োগপত্র, সেটাতে যারা চাচ্ছেন যে আবেদন করবেন, অর্থাৎ আপনারা যারা এবার এসএসসি পাস করেছেন অথবা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের কিন্তু এখানে বয়স রয়েছে। তো এখানে 18 থেকে 20 বছরের মধ্যে যে প্রার্থীগুলো রয়েছেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো নতুন নিয়োগপত্র যারা জানতেছে আমাকে কমেন্ট করেছে তাদেরকে বলবো আগামী নিয়োগপত্র আগস্ট মাসের শেষের মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।